তো বৃষ্টি ভেজা সকাল নিয়ে আজকের দিনটা আমার শুরু হলো বন্ধুরা। তো সবাইকে জানাই আমার এই উমা ব্লগার চ্যানেলে স্বাগত আর গুড মর্নিং, সুপ্রভাত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের দিনটা আমার জন্য কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল ডে। তো কেন স্পেশাল সেটা পরে জানতে পাবে। তো আমি ভেবেছিলাম আমি আজকের দিনটাকে আরও স্পেশাল বানাবো, কিন্তু সব মাটি হয়ে গেল। কারণ মেঘের অবস্থা আকাশের অবস্থা একদম ভালো না। তোমাদের দেখিয়ে দিলাম কেমন জোরে বৃষ্টি হচ্ছে। তো যদি খানিকটা সময় যাওয়ার পরও যদি বৃষ্টি কমে তাহলেও আমি স্পেশাল ডেটাকে স্পেশাল বানাতে পারবো। না হলে তো ঘরেই চেষ্টা করবো স্পেশাল বানানোর জন্য। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ডেটা আমার জন্য কেন স্পেশাল আর কি করব আজকে এই সারাদিনে। তো সঙ্গে থাকো, চলো। তো সকাল সকাল একটু কাস্টার্ড বানিয়ে ফেললাম। ছেলে আর বড়মশার দুজনেরই খুব প্রিয়। আর দেখো একটা আপেলের অবস্থা, বাজার থেকে কিনে এনেছিলাম। তো আপেলটা উপর থেকে এত সুন্দর, ভিতরে পোকা। তো 30 টাকা একটা আপেলের দাম, তো পুরো 30 টাকা আমার জলে গেল। যেটাই হোক আপেলটা দেবো না, কারণ বাইরে থেকে সুন্দর হলেও ভিতরে পুরো পচা। তো কলা আর আঙুরই কেটে রেখেছি। তো আজকের মতন এ দুটোই দেবো। আর দেখো আঙুরের ভিতরেও এত বীজ, বললাম না কাস্টার্ড বানানোর জন্য আমার পুরো কপাল খারাপ, আপেলের সঙ্গে সঙ্গে আঙুরও বাঁচতে হয়েছে আমার। তো এখন ফলগুলো এর মধ্যে দিয়ে দেব, তারপর ফ্রিজে রেখে দেবো, যখন খাবে তখন বার করে দেব। কালকে রাত্রে বানিয়েছিলাম সেওই, তো কিছুটা অল্প রয়ে গেছিলো। তো ওটা এখন আমি আবার একটু দুধ মিক্সড করে আবার সুন্দর করে বানিয়ে রাখলাম, কারণ এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের। ও সেওই পায়েস খেতে খুব ভালোবাসে। কাস্টার্ড পুরো রেডি, এখন একটু বড়মশাইকে খেতে দিয়ে দিই, কারণ ঠান্ডা হয়ে গেছে। চলো। তো বড়মশাই কাস্টার্ডটা কেমন হয়েছিল বলে দাও। তো বড়মশাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো চলো আর সঙ্গে থাকো, কি কি করবো আজকে সারাদিন। হ্যালো বন্ধুরা, এখন কিন্তু আমি কোথাও বেরোতে যাচ্ছি। আমি বলেছিলাম আমি আমার স্পেশাল একটা ডে আজকে আমার। তো কেন স্পেশাল ডে সেটা আমি একটু পরে তোমাদের জানাবো। তো আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে নিয়েছি, সঙ্গে একটা ব্ল্যাক কালারের ব্যাগ নিয়েছি। তো এখন ঘুরতে যাচ্ছি। রিজু যাবে না, রিজু যে কখন মানে এত বড় হয়ে গেল কবে, এটা আমি বুঝতেই পারলাম না। রিজু আজকাল বলে না মাম্মা বাবা তোমরাই যাও। তো আমরা দুজনেই বেড়াতে যাচ্ছি, আর রাত্রেবেলা রিজুকে নিয়ে যাবো, রাত্রে বাইরে ডিনার করবো। তো চলো আমার সঙ্গে থাকো। আমার বরমশাই রেডি হয়ে গেছে স্কুটি নিয়ে। সেদিন যখন আমরা গিয়েছিলাম, আমরা এই পাশ দিয়ে গিয়েছিলাম, আজকে আমরা বাদিক দিয়ে যাব। তো বাড়ির কাছে একটা খুব সুন্দর প্লেস রয়েছে, সেই প্লেসেই আমরা যাচ্ছি। আর বন্ধুরা, আজকে আমার স্পেশাল ডে যে বলেছিলাম, সেটা হলো আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তো এই দিনটি আমি অন্যভাবে কাটাবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য সেরকমটা হয়ে উঠতে পারলো না। তো যেটাই হোক অন্যভাবে আমি কাটাবো। এখন আমি বেড়াতে যাচ্ছি খুব সুন্দর একটা প্লেসে, কারণ চাইছি ভিড় ভাড় থেকে একটু আলাদা একটা সুন্দর পরিবেশে গিয়ে একটু নিজের জীবনসঙ্গীর সঙ্গে একটু সময় কাটাতে। তো তার জন্যই যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরে জানতে পারবে, তো চলো সঙ্গে থাকো। রাস্তায় পড়া যায়। বাপরে বন্ধুরা, খুঁজতে খুঁজতে শেষ হয়ে যাচ্ছি রোহিণী লেক কোথায়। উল্টা পুল্টা করে আমরা ঘুরে বেড়াচ্ছি, কখন পৌঁছাবো জানি না। রাস্তার অবস্থা দেখো, একটু ভালো রাস্তা পেলাম।
অবশেষে পৌঁছে গেলাম খুঁজতে খুঁজতে রোহিণী লেকে। তো চলো এন্ট্রি করা যাক। এখানে এন্ট্রি ফ্রি দিয়ে এন্ট্রি করতে হয়, পার হেড 20 রুপিস করে। তো বড়মশাই কেটে নিক টিকিট। তো ভিতরে এসে দেখছি প্রচণ্ড ভিড়। এখানে টেকনো স্কুল থেকে বাচ্চাদের নিয়ে এসেছিল, তার জন্যই এত ভিড়। তো চলো চারপাশটা ঘুরে দেখিয়ে দিই তোমাদের। তো আজকে ভিড় মোটামুটি ভালোই ছিল, কিন্তু প্লেসটা কিন্তু ভালো। তোমাদের যাদের ইচ্ছে অবশ্যই এসে ঘুরে যাবে, ভালো প্লেস, ঘোরার মতন ভালোই। তো চলো আমি ঘুরে নিই। হ্যালো বন্ধুরা, এখন বেরিয়ে পড়ছি রোহিণী লেক থেকে। ভালোই ছিল প্লেসটা, কিন্তু অত খাস লাগেনি আমার। তারপরে আমি বেরিয়ে পড়ছি, কিছু রিল বানিয়েছি যেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন বেরিয়ে পড়ি। এখানে কিন্তু ভীষণ ভুট্টা ক্ষেত ভরা, এই জন্যই বোধহয় জায়গায় জায়গায় ভুট্টা বিক্রি করতে দেখা যাচ্ছিল। এই যে বলতে বলতেই দেখো সারা রাস্তা ভরে একটু জায়গায় জায়গায় ভুট্টা। হ্যাঁ, আমার শ্বশুরমশাই খুব ভালোবাসে ভুট্টা, কিন্তু উনি থাকলে হয়তো খেতে পারতো এখন, কিন্তু নিয়ে গিয়েও লাভ নেই, কারণ উনি নেই এখন বাড়িতে। এই দেখো একটু দূরে দূরেই দেখতে পাবে ভুট্টা। এই দেখো এখানেও খেতে কিন্তু ভালো লাগে জানো, এই জন্যই এত ভুট্টা ক্ষেত। তো বন্ধুরা, একটা খুব সুন্দর জায়গা থেকে আমি এখন ফিরছি। এখানে আমি আর একদিন আসবো, আর এখানে স্নান করবো। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। তো অনেকগুলো রিল বানিয়েছি এখানে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, অনেক হয়ে গেছে, এখন বাড়ি যাই। এখানে একটা খুব সুন্দর মন্দিরও রয়েছে, যেখানেই নদী সেখানেই ভোলেনাথের মন্দির। সেদিন শিবকলাতেও তাই পেয়েছিলাম, আজকেও পেলাম, তো ভীষণ ভালো লাগলো। তোমরাও এসে অবশ্যই ঘুরে যাবে। ছেলে বাড়িতে একা, তার জন্য বাড়িতে যেতেই হবে, কিন্তু যেতে আমার একদমই ইচ্ছে করছে না, কারণ ভীষণ 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 সুন্দর প্লেস এটা। এখনও কিন্তু আমার ব্লগ শেষ হয়নি। এখন আমরা চলে এলাম রাতের ডিনার করতে। যাচ্ছি এখন স্কাই। তো সেখানে আমরা আজকে ডিনার করব। তো রিজুর যেহেতু দিনের বেলা ঘোরেনি, তো রাত্রেবেলা ওকে ডিনার করতে নিয়ে এসেছি। এখানে এসে দেখছি আজকে প্রচণ্ড ভিড়, হয়তো আজকে ফাদার্স ডে বলে মানে এত ভিড়। তো ওয়েটিংয়ে আছি আমরা খাওয়ার জন্য। তো বসে বললাম আমি।
আজকের মতন ঘোরাফেরা সব হয়ে গেল, খাওয়া দাওয়া সব শেষ, এখন আমরা বাড়ি ফিরছি। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ব্লগ আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকে আমাদের ম্যারেজ ডের সঙ্গে সঙ্গে আজকে কিন্তু হ্যাপি ফাদার্স ডে। তো সব বাবাদেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, টাটা, বাই বাই।